আজকে 10th জুলাই আমরা গিয়েছিলাম ডব্লিউবিএনসির উদ্দেশ্যে এনআরটিএসের ভেরিফিকেশান করাতে। এই এনআরটিএস করলে কি পাওয়া যায়? এনইউআইডি কার্ড পাওয়া যায়, ঠিক আছে। এবার এনইউআইডি কার্ড তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো যে কাদের করতে হবে না করতে হবে, বিস্তারিত আমি এই ভিডিওতে আজকে বলে দেব। এবং কয়েকজন করেই কিন্তু এই সেকশানে বা এখানে যেতে হচ্ছে। কিভাবে যেতে হবে, কাদের যেতে হবে, আমি টোটাল এই ভিডিওতে বলে দেব। আর এনইউআইডি কার্ড কিন্তু যারা আইএনসি অ্যাপ্রুভাল কলেজ থেকে পড়েছে সবাইকেই করতে হবে, তাই এই ভিডিওতে বিস্তারিত দেখে নাও। দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগতম। আজকে আমি ইউটিউবে তোমাদের জানিয়েই দিয়েছিলাম যে আজকে আমি ফেসবুকে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এনআরটিএস বা এনইউআইডি ভেরিফিকেশান করতে গিয়েছিলাম এবং সেখানে কি কি ফেস করেছি আমি, আদৌ ভেরিফিকেশান হলো কি না, ভেরিফিকেশানের জন্য কি কি লাগছে এবং সমস্ত ডিটেলস তোমরা ইউটিউবে পাবে। তো সেই ভিডিও নিয়েই চলে এসেছি, তাই বেশি দেরি করো না। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ। এবং যারা ভিডিওটা দেখবে ভাবছো কন্টিনিউ দেখবে, নাহলে কিন্তু এনআরটিএসের ব্যাপারটা নিয়ে বুঝতে পারবে না যে কাদের ভেরিফিকেশান করতে যেতে হবে, আদৌ গিয়ে কোনো লাভ হবে কি না, কীভাবে যাব, কবে যাব, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। এর আগেও একটা এনআরটিএস নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু সেটা ছিল ওই কী ডকুমেন্টস নিয়ে যাব, কবে যাব, এগুলো নিয়ে। কিন্তু আমি আজকে নিজে ভেরিফিকেশান করে এসেছি, আমি আমার নিজের ডিটেলসে কী কী ফেস করেছি সেগুলো বলছি। দেখো, এটা হচ্ছে টপিকটা কি আমাদের, তাহলে ফর নিউ এনইউআইডি কার্ড জেনারেশন। যারা নিউ এনইউআইডি কার্ড করবে, অর্থাৎ আমাদের 21-24 ব্যাচেই কিন্তু ম্যাক্সিমাম তোমরা রয়েছো, যারা 2021-24 জিএনএম ব্যাচে পাস আউট করেছো তাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে বেশিরভাগই। এখনও হয়তো কিছু কিছু জন আছো তারা অ্যাপ্লাই করে নেবে, এবং অ্যাপ্লাই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। এটা হচ্ছে জাস্ট অ্যাপ্লাই করার পরে, সেটা ইনস্টিটিউটই ম্যাক্সিমাম কিন্তু সবাইকে করে দিয়েছে। তো অ্যাপ্লাই করার পরে তোমরা কিভাবে কার্ডটা পাবে এবং কার্ডটা পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হচ্ছে সেইটাই এই ভিডিওতে বলবো। অ্যাপ্লাই করার পরে তোমাদের কিন্তু ট্র্যাকিং করতে হবে, কিভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম। এখানে আমি ট্র্যাকিংয়ের ব্যাপারে আর কিছু বলবো না, কিন্তু ডব্লিউবিএনসি গিয়ে আমি ট্র্যাকিংয়ের ব্যাপারে একটা গাইডলাইন্স পেয়েছি, সেটা তোমাদের সাথে তুলে ধরবো। ওকে, তাহলে এর জন্য যে ট্র্যাকিং করবে কিভাবে ওইটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগবে আমাদের এনআরটিএসের কার্ড পাওয়ার জন্য, ঠিক আছে, বা ভেরিফাই করার জন্য। তোমাকে ফিজিক্যালি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করে আসতে হবে যে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড। ওকে, ফর অ্যাপ্রুভাল। তাহলে তোমাদের স্টেটাস দেখবে, চেক করলে দেখাবে যে ইনস্টিটিউট ভেরিফিকেশান বা ইনস্টিটিউট অ্যাপ্রুভ করে দিয়েছে, সেন্ড করে দিয়েছে ডব্লিউবিএনসিতে, কিন্তু ডব্লিউবিএনসি ভেরিফিকেশান বা ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং এইরকম দেখাবে। তাহলে এই স্টেটাসটা তোমরা কি করে চেক করবে সেটা আগে বলে দিচ্ছি। এখানে দেখো, এনআরটিএস আর এনইউআইডি এর জন্য অ্যাপ্লিকেশান স্টেটাস চেক করে এনইউআইডি কার্ড ও এনইউআইডি পাসবুক ডাউনলোড করার নিয়মাবলী। অ্যাপ্লিকেশান স্টেটাস চেক করাটা শুধু কি করে করবে সেইটুকু আমি বলছি। দেখো, এনআরটিএসের যে লিঙ্ক আছে তোমরা সেটা কিন্তু লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, অর্থাৎ গুগল বা ক্রোমে লিঙ্কটা লিখলে, এনআরটিএস বলে লিখলে, এবং এইরকম একটা ওয়েবসাইট আসবে, প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করবে। দিয়ে বা দেখো, এই লিঙ্কে প্রবেশ করার পর রেড কালারে লেখা চেক ইওর অ্যাপ্লিকেশান স্টেটাস একদম দেখবে পুরো। ধরো এটা একটা পেজ ওপেন হলো, সেই পেজের ওপেন হওয়ার এই রকম এটাকে ডেস্কটপ সাইটে করে নেবে। ডেস্কটপ সাইটে করে নেওয়ার পরেই এখানে কিন্তু একদম বাঁদিকে কয়েকটা লেখা থাকবে, তার সেকেন্ড কি থার্ড পয়েন্ট আমার খুব একটা মনে পড়ছে না, কিন্তু সেকেন্ড কি থার্ড পয়েন্ট আমি কি করে স্টেটাস চেক করবে সেটারও আগে একটা এনআরটিএস ভিডিও করে দিয়েছিলাম। তো এইরকমভাবে তোমরা রেড কালারে লেখা দেখবে চেক ইওর অ্যাপ্লিকেশান স্টেটাস, সেটাতে ক্লিক করবে। ওকে, দিয়ে এরপরে যে পেজটা ওপেন হবে সেখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে চেক করুন। মোবাইল নাম্বার, আধার নাম্বার অপশান আসবে, আধার নাম্বারটা দিয়ে চেক করবে আপনার অ্যাপ্লিকেশান স্টেটাস। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমি অ্যাপ্লিকেশান স্টেটাসের ব্যাপারটা বললাম। এবার আমি আবার চলে আসি যে কী কী ডকুমেন্টস লাগবে। আমি আজকে গিয়ে যেটা ফেস করলাম, আমি প্রায় সব ডকুমেন্টসই নিয়ে গেছিলাম, কিন্তু প্রথম কথা যেটা ফেস করলাম,
প্রথমে ওখানে গিয়ে নাম লেখাতে হচ্ছে যে তুমি গেছো ওখানে ধরো ঘর ওপেন না হলেও মানে যে এনইউআইডি সেকশনটা 301 রুম নাম্বার কিন্তু 301, সেই 301 রুম নাম্বারে গিয়ে তোমাকে কিন্তু নাম লেখাতে হবে, তোমার নাম লেখাতে হবে আগে। যদি সেই রুমটা ওপেন না হয় তাহলে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি কিন্তু নাম লেখার জন্য তোমাকে গিয়ে বলতে হবে যে এনইউআইডির জন্য আমরা নাম লেখাবো। আর যদি ঘর ওপেন হয়ে যায় তোমরা 10টার পরে যাও তাহলে ওই ঘরে গিয়ে কিন্তু বলতে হবে যে আমরা এনআরটিএস বা এনইউআইডি ভেরিফিকেশান করার জন্য এসেছি, তাহলে এই রুম নাম্বারে গিয়ে নাম লেখাতে হবে। এরপরে সেই নাম অনুযায়ী কিন্তু ডাকবে, পরপর সেই অনুযায়ী একজন একজন করে ক্যান্ডিডেট গিয়ে অ্যাপ্রুভাল করাতে হবে। এবার অ্যাপ্রুভাল করার জন্য সবচেয়ে ফার্স্ট আমি আজকে যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট হয়তো পিডিএফ ফরম্যাটে কিন্তু সমস্ত ডকুমেন্টস, যেমন নার্সিংয়ের 3 ইয়ার্স জিএনএমের মার্কশিট, নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন, ডিপ্লোমা সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, এইচএসের পাস সার্টিফিকেট, ঠিক আছে, মানে যা যা তুমি দিয়েছো সেগুলোর সব পিডিএফ আপলোড করেছিল, আর ফটো আর সিগনেচার বাদে। তাহলে ফটো সিগনেচার বাদে যে পিডিএফগুলো করেছিল সেগুলো আমাকে কিন্তু প্রথমেই বলেছিল যে জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের ইনস্টিটিউট থেকে করে নিয়ে আসতে হবে, নাহলে অ্যাপ্রুভ করে দেব না, এই কথা বলেছিলেন। আমি যাই হোক সেখানে তোমাকে যদি তোমাদের ইনস্টিটিউট জেপিজি ফরম্যাটে করে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে যদি করে দেয় অবশ্যই কিন্তু মাইন্ড রাখতে হবে যে জেপিজি ফরম্যাটে যেন করে দেয়, ঠিক আছে। তোমাদের ইনস্টিটিউট থেকে একবার অন্তত তোমরা সেটা শুনে নেবে, ঠিক আছে। একবার অন্তত তোমরা ম্যাডামদেরকে জিজ্ঞেস করবে যে আমাদের জেপিজি ফরম্যাটে যদি থাকে তবেই কিন্তু অ্যাপ্রুভাল করাতে যাবে, না হলে ম্যাডামদেরকে রিকোয়েস্ট করবে যে জেপিজি ফরম্যাটে একটু আপনারা আপডেট করে দিন। ওকে, এই ডকুমেন্ট সেকশনটাতে অবশ্যই যেন জেপিজি ফরম্যাটে আপডেট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তাহলে এইটা গেল ফার্স্ট অফ অল, কিন্তু এটা একটা প্রাইমারি পয়েন্ট, জেপিজি ফরম্যাট, অল ডকুমেন্টস জেপিজি ফরম্যাটে যেন থাকে। সেকেন্ড পয়েন্ট, এবার ডকুমেন্টস কী কী লেগেছিলো, যদি সমস্ত কিছু জেপিজি ফরম্যাটে থাকে তাহলে কিন্তু তোমার এই 3টে ডকুমেন্টস চাইবে। 3টে ডকুমেন্টসের মধ্যে কী কী, একটা হচ্ছে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ তুমি ডব্লিউবিএনসি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছো সেটা প্রথমে চাইবে। তারপরে জিএনএম হলে জিএনএমের অল ইয়ার অর্থাৎ 3 ইয়ার মার্কশিট, ওকে। এবং কাছে রাখবে ডিপ্লোমা সার্টিফিকেট, অনেকের ক্ষেত্রে চাইছে অনেকের ক্ষেত্রে চায়নি, কিন্তু কাছে রাখবে যেহেতু এগুলো নার্সিং রিলেটেড ডকুমেন্টস। এই 3টে ডকুমেন্টস কিন্তু তোমার চাইছে, এগুলো ওরা ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে দেওয়ার পরে যে কথাটা বলবে, ঠিক আছে। দেখো আরও একটা পয়েন্ট আমি বলে দিই এখানে, যদি ওপরের কোনো ডকুমেন্টস, ধরো তোমার নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি ল্যামিনেশন করা থাকে, ঠিক আছে, বা ওপরের যে কোনো একটাই হোক বা সবগুলোই হোক, অনেকে কী করে ছিঁড়ে যাওয়ার ভয়ে, কোনো ভিজে যাওয়ার ভয়ে, বা যাই হোক সে প্রথমে পেয়েই কিন্তু ল্যামিনেশন করে রাখে, যেমন ছোটোবেলা থেকে জিনিসপত্র ল্যামিনেশন করা থাকে। তো ল্যামিনেশন করা যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু ল্যামিনেশন খুলিয়ে নিয়ে যেতে হবে। এই রকম আজকে আমি নিজের চোখেই দেখেছি, ল্যামিনেশন থাকা সত্ত্বেও তার নাম লেখা ছিল, সে ভেবেছিল হয়তো রিকোয়েস্ট করবে কিন্তু করে দেয়নি। তাহলে এরকম গিয়ে তোমার একটা দিন কিন্তু বেকার। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, এবারেও বলছি, ল্যামিনেশন করা থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে সেটা খুলে নিয়ে যাবে, না হলে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে না। ওকে, তাহলে এই হচ্ছে একটা বিশেষ পয়েন্ট বলে দিলাম। এবার দেখো যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে সেখান থেকে বলে দিচ্ছে, যদি ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে তার 1 মাস পরে, অর্থাৎ আমরা আজকে গেছি 10th জুলাই, অর্থাৎ 10th আগস্টের মধ্যেই কিন্তু কী হয়ে যাবে, এনআরটিএস পোর্টাল থেকে আমাদের বলে দিয়েছে এনইউআইডি কার্ড আমরা জেনারেট করে নিতে পারবো, মানে ওখান থেকে অনলাইনেই ডাউনলোড করে নিতে পারবো। এবার ডাউনলোডের ব্যাপারটা এরপরে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পর্যন্ত বলেছিলাম তারপরে বলে দিচ্ছি। তাহলে এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবো আমরা, আর কিন্তু যেতে হবে না কাউন্সিলে, ঠিক আছে। এবার এটা কিন্তু বের করে তারপরে আমরা ল্যামিনেশন করে নিতে পারি, এবং এটারও কিন্তু রিনিউয়ালের ব্যাপার রয়েছে, বাট ওখানে কিন্তু ওরা স্পষ্ট বলে দিয়েছে এইটা কিন্তু ল্যামিনেশন করে নিয়ে যেতে পারে, এবং এটাই কিন্তু অরিজিনাল এনইউআইডি কার্ড। আচ্ছা, এরপরে পরবর্তী
যে ব্যাপারটা বলছি যে কী করে তুমি ডাউনলোড করবে। তাহলে তুমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পর্যন্ত দেখে নিলে, এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার পরে ওখানে যদি আপনার এনইউআইডি কার্ড ডাউনলোড অপশন থাকে, তাহলে তুমি স্ট্যাটাস চেক করলে তারপরে দেখলে তুমি ডাউনলোড অপশন তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কি করতে হবে, সেটাকে ডাউনলোড করে নিতে হবে। আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, ধরো তুমি চেক করে দেখলে যে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, তাহলে কি করতে হবে, তারা তাদের সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নিয়ে এনআরটিএস রুমে এসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই যে আজকে আমরা যেমন ভেরিফিকেশন করতে গেছিলাম, যার ডাউনলোড অপশন পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল কাদের যেতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তবে এনআরটিএস রুমে গিয়ে কিন্তু দেখা করতে হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট দেখো, এনইউআইডি কার্ড ডাউনলোড করার পর যদি ডাউনলোড হয়ে যায় তোমার, সেই ডাউনলোড করার পরে কার্ডে বাঁদিকে নিচের দিকে দেখবেন ভ্যালিড ফ্রম কোন ডেট লেখা আছে। অর্থাৎ এরকম একটা কার্ড থাকবে, সেই কার্ডের বাঁদিকে নিচের দিকে, অর্থাৎ এরকম একটা জায়গার দিকে কিন্তু তোমার কি লেখা থাকবে, ভ্যালিড ফ্রম কোন ডেট লেখা আছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। যদি কার্ডের ডেট 2019 বা 2020 থাকে, তাহলে আপনার কার্ডের হার্ড কপি আমাদের কাছে থাকতে পারে। অর্থাৎ তুমি ধরো ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছ যে 2019 বা 20 লেখা রয়েছে, ঠিক আছে, ভ্যালিড ফ্রম, মানে 19 বা 20 সাল থেকে সেটা জেনারেট, কারো 19 সাল থেকে বা কারো 20 সাল থেকে জেনারেট শুরু হয়েছে বা তুমি হাতে পেয়েছো, তাহলে তার হার্ড কপিটা কিন্তু ওই ডব্লিউবিএনসি এনআরটিএস সেকশনে থাকবে। আর যদি কার্ডের ডেট 2021-এর পরে, 2022, 23, 24, 25 যেই হয় না কেন, সেই সময় যদি থাকে, তাহলে ওই কার্ড আমাদের কাছে নেই, ওটা আপনি ফটো পেপারে কালার প্রিন্ট করে ল্যামিনেশন করিয়ে নেবেন, এটাই আপনার অরিজিনাল কার্ড। তাহলে আশা করি বোঝাতে পারলাম। আমি একটা কার্ডের ছবি দেখিয়ে তোমাদের বলছি। এখানে দেখো, এটা একটা এনইউআইডি কার্ডের ছবি দেখাচ্ছি, এবং এখানে তোমরা কোন ব্যাপারটা বলতে চাইছিলাম আমি, ভ্যালিড ফ্রম ভ্যালিড টু এর ব্যাপারটা দেখো। এখানে ভ্যালিড ফ্রম লেখা আছে 10/4/2026, অর্থাৎ 2026 থেকে কার্ডটা জেনারেট হয়েছে এবং ভ্যালিড আপ টু 2031 পর্যন্ত রয়েছে। তাহলে 5 বছরের ভ্যালিডিটি, এবং 2026 অর্থাৎ 2020 পর থেকে যে যে সালেই হোক না কেন, সেটা হচ্ছে অনলাইনে ডাউনলোড করে নিতে হবে। আর যদি অনেকে এরকম কেসও আছে, আজকে একটা কেস দেখেছি যে 2019 বা 18 বা 20-তে যারা এনআরটিএস অ্যাপ্লাই করেছিল কিন্তু এখনও কার্ড নেয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ 2020 2021-এর আগে থেকে, ঠিক আছে, 2019-20 এই পর্যন্ত যারা কার্ড ডাউনলোড করেনি এখনও, তাদের কিন্তু কার্ডটা হার্ড কপি থাকতে পারে ডব্লিউবিএমসিতে, এই ব্যাপারটাই বলা হয়েছে। তাহলে এটা ভ্যালিড ফ্রম ভ্যালিড আপ টু 5 বছর থাকে, এবং এখানে ইনস্ট্রাকশন কিছু লেখা থাকবে, এরকম সমস্ত কিছু দেখে নেবে। এবং কার্ডটা এরকম দুটো ফরম্যাটের হবে, মানে এইটাকেই ডাউনলোড করে নিয়ে কেটে তারপর হচ্ছে এদিক ওদিক করে ল্যামিনেশন করে অরিজিনাল এইটাকেই কিন্তু বলা হচ্ছে এখন এনইউআইডি কার্ড। এবং এনইউআইডি কার্ডের যাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, নিউ দিল্লি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে যে সমস্ত কলেজ থাকবে, তাদের কিন্তু মাস্ট করতেই হবে। এটা হচ্ছে এনইউআইডি কার্ডের ইম্পর্টেন্স। ওকে, আচ্ছা, এখানে সেই আবার এনইউআইডির ব্যাপারটাই রয়েছে যে এনইউআইডি কিন্তু এখন আর অফলাইনে আসছে না, নতুন কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে অনলাইনেই। এবং 2019-20 সাল যদি লেখা থাকে, তাহলে সেটা হার্ড কপি রয়েছে ওদের কাছে, এবং 20-র পর থেকে 21, 22, 23, 24, 25, 26 যাই হোক না কেন, সেটার হার্ড কপি কিন্তু ফটো পেপারে কালার প্রিন্ট করে, হার্ড কপি নেই, সেটার ফটো পেপারে কালার প্রিন্ট করে ল্যামিনেশন করে নিতে হবে, এটাই অরিজিনাল কার্ড। ওকে, আর এখানে একটা লেখা রয়েছে কি এনআরটিএস আর এনইউআইডি ডেটা ট্রান্সফার প্রসিডিওর, এটা যদি কারো ডেটা ট্রান্সফার করতে হয় সেই রিলেটেড, তো এটা কারো যদি এরকম হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো, আমি কিন্তু এটা তোমাদেরকে পাঠিয়ে দেব। আর দেখো, এত দ্বারা সকল নার্সিং স্টাফদের জানানো যাইতেছে যে এনইউআইডি কার্ডের রিনিউয়াল, অর্থাৎ যাদের একবার জেনারেট হয়ে গেছে, প্রথমবারের জন্য নয়, দ্বিতীয়বারের জন্য বা তারপরে, প্রথমবার বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের জন্য কেউ যদি করে, অর্থাৎ এই যে একটা উদাহরণ দেখালাম 2026 থেকে 31, তাহলে 31 পর্যন্ত এর ভ্যালিডিটি, এটা প্রথমবার ছিল। দ্বিতীয়বার যখন 31 সালে, তখন তাকে রিনিউয়াল করাতে হবে, তাহলে সেই রিনিউয়ালটা কোথায় হবে, সেই রিনিউয়ালটা কিন্তু কেবলমাত্র অনলাইনেই করতে হবে। এনইউআইডি কার্ড রিনিউয়ালের প্রসেস জানতে হলে ওয়েবসাইটে গিয়ে
ওয়েবসাইটে গিয়ে নোটিশে যেতে হবে, ঠিক আছে। এই নোটিশ রিগার্ডিং এনইউআইডি কার্ড রিনিউয়াল, এই নোটিশটি ডাউনলোড করতে হবে। অর্থাৎ এই নোটিশটি কিন্তু অনেক গ্রুপে দেখবে তোমরা ঘোরাঘুরিও করছিল, তাহলে রিনিউয়ালের প্রসেসে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে ওখানে যে কীভাবে রিনিউয়াল করতে হবে। এই যে সেই নোটিশটা, এটা অনেকটা গ্রুপে ঘোরাঘুরিও করছিল, যাদের রিনিউয়াল রিগার্ডিং কোয়ারি রয়েছে তারা এইটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো ভিডিও পজ করে, অথবা তোমরা এটা ওই এনআরটিএস পোর্টালে গিয়ে রিনিউয়াল সেকশানে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করেও নিতে পারো। এখানে রয়েছে স্টেপস ফর নিউ অ্যাপ্লিকেশন ইন এনআরটিএস পোর্টাল ফর এনইউআইডি, অর্থাৎ এটা কাদের জন্য ইম্পর্টেন্স, এটা হচ্ছে এই সবেমাত্র অর্থাৎ জিএনএম যারা 2025 সালে পাস আউট করলে, এই সবেমাত্র রেজিস্ট্রেশন পেলে তাদের কিন্তু এবার এটা ইম্পর্টেন্স। তাদের রেজিস্ট্রেশন পাওয়ার পরে কিন্তু প্রথম কাজ হচ্ছে এনইউআইডি অ্যাপ্লিকেশন করা, এবং এটা ইনস্টিটিউট থেকেই করে দেয়। সেখানে সেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এই স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফলো করে দেখে নিতে পারো, ঠিক আছে। আর ডকুমেন্টস রিকোয়ার্ড টু আপলোড ফর এনআরটিএস অ্যাপ্লিকেশন, কী কী ডকুমেন্টস লাগবে এখানে সেটাও লিখে দিয়েছে। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, মাধ্যমিক অ্যাডমিট অর মাধ্যমিক সার্টিফিকেট, সাইন্ড কপি অফ অরিজিনাল রেজিস্ট্রেশন, প্রিভিয়াস কাউন্সিল ক্যান্সেল সার্টিফিকেট অ্যাজ অ্যান অ্যাডিশনাল রেজিস্ট্রেশন অনলি ফর রেসিপ্রোকাল, এর আছে। আর একটা এখানে অথরাইজেশন লেটার ফরম্যাট দেওয়া রয়েছে, এগুলো নয়, এটা হচ্ছে মেনলি এইটুকুটাই হচ্ছে নিউ অ্যাপ্লিকেশনের জন্য। নিউ অ্যাপ্লিকেশন কীভাবে কোন পোর্টাল থেকে করতে হবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো। তাহলে এই ছিল আজকের আমি যা যা ফেস করেছি, কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে, কী কাদের যেতে হবে, কবে যেতে হবে সেটা বলে দিই একটু। সানডে এবং গভর্নমেন্ট হলিডে বাদে কিন্তু তোমরা যাবে, ঠিক আছে।